বায়াতের সময় যারা এখানে ছিলেন, আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেছে। তা না করলে আপনি এখানে থাকতে পারতেন, এটা আমি বিশ্বাস করি না। আজকের কথাই দিয়ে আসছি 10টা বক্তার কণ্ঠ শোনাবো। আমি এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন রে টাঙ্গাইলের মুসলমান। আচ্ছা, কুয়াকাটা হুজুর, আরে পর্দার আরে মা, ও মুসলমান ইমানদার শুনো, কোরআনের মাহফিল আজকের জমতেছে রে যুবক ভাই। তাহেরি হুজুর, তাহেরি দিমুগা। ওহো যুবক বন্ধু রে, আমার নবী কত বড় মায়ের নবী গো, আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওহো পর্দার আড়ালের বাবু, যুবক ভাইরা যারা মাহফিল আইসা বসছো, আমি জানি এখানে অনেকের মা নাই। এ যুবক ভাইরা, কার মা মইরা গেছে আমার মতো কারা ইয়াতিম রে ভাই? কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আজকের যারা মাহফিল আইসা বসছো, আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো, তাই তোমাদেরকে মালিক কবুল করছে। বাহাদুরি করবি না, এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে। আজ গ্রামের ভিতরে কত বড় নিয়ামত পাইছ রে, কোরআনের মাহফিল জমাইতে পারলি রে। মানিত ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে। একজন বক্তা 10 জন বাংলাদেশের টপ লেভেলের বক্তার কণ্ঠ নকল করতেছে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, বাংলাদেশের টপ লেভেলের 10 জন বক্তা, তার মধ্যে একজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী, হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা হুজুর, সৈয়দ মোহাম্মদ রাজুল করিম পীর সাহেব চরমনাই এবং মামুনুল হক সহ খালেক সহ বড় বড় আলেমদের কণ্ঠ নকল করে তার প্রবাস করতেছে। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখেন, না দেখলে কিছু বুঝতে পারবেন এবং পুরো ভিডিওটি দেখেন, অনেক অনেক মজা পাবেন। আমি এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন রে টাঙ্গাইলের মুসলমান, আজকের এই কোরআনের মাহফিল এখানে জমেছে। বন্ধু রে, কোরআনের মাহফিল এখানে জমলো, আপনারা কোরআনের মাহফিলে এসে বসেছেন, কত সৌভাগ্য রে মুসলমান ভাইরা আমার। বন্ধুরে, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? অপরদারের মা গো, আমি হাসান বিন আব্দুল মাজেদ আজ আপনাদের মাঝে চলে এসেছি মা গো। আপনারা যতক্ষণ আমি কথা বলবো, অবশ্যই আপনারা কোরআনের মাহফিলে থাকবেন। আল্লাহ চাইলে শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান বন্ধুরে, কথা বলেন ঠিক কিনা? কি এমনি আলোচনা করে না? এবার কারটা শুনবেন কর। আমির হামজা, আমির হামজাটা শেষে দিবানে। আচ্ছা, কুয়াকাটা হুজুর। দুইটা হইছে। আরে পর্দার আড়ালের মা, ও মুসলমান ইমানদার শুনো, কোরআনের মাহফিল আজকের জমতেছে রে যুবক ভাই। আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে এইখানে গানের প্যান্ডেল জমছে, ঠিক নেই? কই গেল মুসলমানের সন্তান? গান দেয়া কি লাভ হবে বলো? না মুসলমান, না না, গান
দিয়া কি লাভ হবে? শুধুমাত্র গুনার পাহাড়, গুনার পাহাড়। যারা গান দিতেছে এবং যারা শুনতেছে, যারা গাইতেছে, উভয় পক্ষে বড় গুনাহগার। তওবা কর। আমি মনে করতেছি তওবা করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়া মুসলমানেরা মাহফিলের আয়োজন করে। মুসলমান ইমানদার ও রব্বুল আলামিনের গোলাম, আর এইখানে কোনদিন গান দিও না মুসলমান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেই ময়দানে একবার কোরআনের বয়ান হয়, এইখানে গান নয়, সারাটা যেমন যেন কোরআনের হয় বিজয়। ঠিক কিনা বলেন? এবার কাটটা শুনবেন কোন তাহেরি হুজুর বাজানো তাহেরি দিমুগা। হ্যাঁ, তাই তো একটা গান দিচ্ছে। ওহো যুবক বন্ধু রে, আমার নবী কত বড় মায়ের নবী গো। আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওহো পর্দার আড়ালের মাগো, আমার নবী কত মায়ের নবী গো। আমার নবীর ভালোবাসার দরকার, আমার নবীর ভালোবাসতে হবে। আমার নবী মায়ের নবী গো। মারাবা কইবেন না? হইছে? এবার কাটটা শুনবেন। কয়টা হইছে? 4টা না 5টা? আরে এখনো 6টা। খাইছে রে। আচ্ছা ভাইরা আমার তোফাজ্জল হোসেন ভৈরব, মা এত বড় আপন ছিল রে, আগে বুঝি নাই। মাবুদ যেদিন মা মইরা গেছে মাবুদ গো, সেদিন থেকে বুঝি রে মা কত বড় আপন। মাবুদ গো আমার মারা জান্নাত দিও। মাবুদ গো আমার মা কত বড় আপন, ছোট্ট করে পালছে গো। মালিক তোমার কাছে দাবি গো, আমার মারা তুমি জান্নাত দিও। কি মা মরম এতিম সন্তান এখানে নাই? তো আমিন কইলেন না কে? আচ্ছা এইবার কাটটা শুনবেন। আচ্ছা আমি এবার, আপনারা যেহেতু 5টা দাবি করছেন, আর একটা আমির হামজাটা করছেন, এটা শেষে করবো। আমি আমার মন মতো দু একটা শোনাই দেখি আপনার চিনেন কিনা। আমাদের পরীক্ষা করবেন। হ্যাঁ, যুবক ভাইরা যারা মাহফিল আইসা বসছো, আমি জানি এখানে অনেকের মা নাই। এ যুবক ভাইরা, কার মা মইরা গেছে? আমার মতো কারা এতিম রে ভাই? এই মা হারা এতিম সন্তানেরা যখন মালিক রে বলে, আল্লাহ আমার মারে মাফ কইরা দাও, আমার মা বল, আমার মালিক বলে, বান্দারা আমি রব্বুল আলামিন তোরে শিখাই দিছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তুই আমি রবের কাছে বারবার বারবার নামাজ পড় আর বল, আল্লাহ আমার মারে মাফ কইরা দাও রে আমার আল্লাহ। বান্দা যখন তুই আমার কাছে মায়ের লাগি মাফ চাস, আমি আল্লাহ তোর মারে মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। ইলিয়াসুর রহমান জিয়াদি না এটা? এই তো ধরতে পারছেন না? না ভাইজান, সাইদ সাহেবেরটা কইয়েন না। না না, সাইদ সাহেবেরটা হবে না। আমার নাকে কত একটু গেছে, বুঝেন না? না, সাইদ সাহেবেরটা দেওয়ার দরকার নাই, বুঝছেন? আচ্ছা বলেন কয়টা হয়েছে? 6টা। এখনো 4টা বাকি। তো আমার হাদিয়া তো আইলো না। আচ্ছা, এই কমিটির ভাইরা যারা আছেন, আপনারা একটু রুমাল দিয়ে দেন। আমার এই মাঠগুলো যারা আছেন, একটু করে একটু হাত কালেকশন হয়ে যাক মাহফিলের জন্য। ভাই অন্য তো কোনো কালেকশন নাই ভাই, তাই না? আমি আর 4টা শেষ সময় দেবো, শেষে শোনাই দেবো মুফতি আমির হামজারটা। উনি কয়েকদিন আগে যে মুক্তি পাইছে, আল্লাহ তার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে দিক, বলে আমিন। কি হাত কালেকশন হবে না ইনশাল্লাহ? দিবেন তো ভাইজান আপনারা?
আচ্ছা ঠিক আছে, তো আমার হাদিয়া তো আসলো না। আমি মনে করলাম 10টা কণ্ঠ দিব, 10,000 হাদিয়া পাইবো, তো 1 টাকাও তো আইলো না। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করেন আমার দিকে। আর কালেকশন আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন, যেহেতু মাহফিলে অনেক খরচ হয়েছে ভাইজান, একটু এই দিকে খেয়াল করেন। এবার যেই শোনাইছে সুরটা আমি শোনাইতেছি। জি সময় অনেক হয়ে যাচ্ছে, তাইলে ভাইজান কালেকশন হয়ে যাক, শেষ করে দিই। আচ্ছা হ্যাঁ, কালেকশন হোক আপনার। আচ্ছা আচ্ছা ভাই শোনেন, একটানা আলোচনা করলে যে বক্তা এও মানে আমি তো 1 কণ্ঠ থেকে আরেক কণ্ঠ আমার তো নিয়ে যাইতে হবে। তো 2-1টা কথা না বললে যদি একটানা করি ভাই আমার দ্বারা অসম্ভব, কারণ আমি তো আর কম্পিউটার না, মোবাইল ফোনও না যে টিপ দিলাম চলে গেল। হ্যাঁ, কণ্ঠ করতে গেলে 2-1টা কথা বললে এর ভিতরে আমার কণ্ঠটা চেঞ্জ করে নিতে হয়। এই জন্য আপনারা যদি অধৈর্য হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই ভাই। যেন দয়া করে আমার এতে চলতে দেন, শ্রোতা উঠে যাবে না ইনশাল্লাহ। যাবেন, উঠবেন আপনারা, তাহলে ভয় পাওয়ার দরকার নাই কমিটির ভাইরা ইনশাআল্লাহ। এবার যেই কণ্ঠটা দেবো দেখি আপনার ধরতে পারেন কিনা। কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আজকের যারা মাহফিল আইসা বসছো, আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো, তাই তোমাদেরকে মালিক কবুল করছে। ওরে আমার বন্ধুরা, কিন্তু আজকের মাহফিল হয়ে গেল, গ্রামের ভিতরে অনেক কপাল পোড়া আছে, যেই মানুষগুলা মাহফিলের ভিতরে আসতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এটা কার সুর? আল্লাহু আকবার। এই হুজুর রে সবাই চিনে। এইবার যেটা শোনাচ্ছি, আরে আশেক ভাই বাহাদুরি করবি না, এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে। আজ গ্রামের ভিতরে কত বড় নিয়ামত পাইছ রে, কোরআনের মাহফিল জমাইতে পারলি রে, কিন্তু কপাল পোড়া কোরআনের মাহফিল চইলা গেল। এত বড় সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমুখ হারাম আছে, কপাল খারাপ ছিল আজও খারাপ থেকে গেল, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, হবিগঞ্জে হুজুর। আচ্ছা এইবার যে সুরটা শোনাবো, আর 2টা আছে মাত্র, 2টা দিব। কি ভাই আপনারা যারা এখানে এসেছিলেন করোনার জন্য, এই কালেকশন শেষ ভাই? হ্যাঁ কালেকশন চলুক, এর ভিতরে আমরা কয়েকটা কণ্ঠ শুনবো। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে। আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন, মেহমানদারি করিয়াছিলেন, আমি জানি না এদের কপাল কতটা ভালো। আপনারা এই যে ল্যাম্প ছিলেন, ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা, ল্যাম্পর ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায়, কিন্তু ওর যে নিচে, ওটার নিচে এই যে ছায়া, ওর দিকে আলো যায় না। কত বলে না কেন? আজ মাহফিল দিয়েছে অনেকেই, কমিটিদের কথা বলছি, পরিশ্রম করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিন্তু মাহফিলে এসে বসেনি, আছে চার দোকানে। কথা বলে না কেন? চার দোকানের থেকে লোকরে আলো দিয়েছে, আমরা আলো নিয়ে বাড়ি যাবারও কালো ছিল, কালোই থাকবে। এমন লোক নেই? আরে এখানে আজকে আছে, আপনি প্রমাণ যদি বিশ্বাস না করেন যান চার দোকানে গিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, না আপনার হচ্ছে না ভাই, আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আপনি করার লোকরে শোনার জন্য আয়োজন করছেন, আর আপনি নিজেই যা তাই কি হবে? সম্মানিত ভাইরা, আমি আর আসলে চাচ্ছি না এই কালেকশনের ভাইরা তরে শেষ করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আপনারা যারা এসে বসেছিলেন, আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। বায়াতের সময় যারা এখানে ছিলেন, আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেছে।
তা না করলে আপনি এখানে থাকতে পারতেন, এটা আমি বিশ্বাস করি না। বা আপনি বলতে পারেন হুজুর কণ্ঠগুলো নকল করছেন, এগুলো জায়েজ নাকি হারাম। ভাই আমি এখানে মুমতাজের কণ্ঠ নকল করিনি, আশা করি যে কণ্ঠগুলো নকল করেছি ওলামায়ে কেরাম। আর আমি আগেই বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল 4টা বিষয়ের উপরে, আমি আলোচনা শেষ করে যে কণ্ঠগুলো দেওয়ার সেগুলো দিয়েছি। ভাই আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, আশা করতেছি। দেখেন ভাই, এই যে ছোট্ট ছেলেটি, এর ভিডিও গত 2 বছর আগে আমিও দিয়েছিলাম। তো সেই সময় এই ছেলেটা 4 থেকে 5 জন বক্তার কণ্ঠ নকল করতে পারতো। মুফতি আমির হামজা, তারপর হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আব্দুল খালেক শরীয়তপুরী এবং মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের কণ্ঠ নকল করতে পারতো। তো এখন 2026 সালে এসে তার মানে ভিডিওগুলো দেখতেছি যে তিনি ইদানিং প্রায় 10 জন বক্তার কণ্ঠ নকল করতেছে। 10 জন, মানে এটা সাধারণ কোনো মনে করতেছেন? তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে এই কণ্ঠ। আমার এই যে কণ্ঠটা দেখতে পাচ্ছেন, গত 1 সপ্তাহ আগে মানে যে কোনো কারণে ইনজুরি হয়ে গিয়েছে ভালো একটা কাজে গিয়েই, কিন্তু দেখেন এখন পর্যন্ত এত ওষুধ খেলাম, এত পানি খেলাম, রং চা, এই চা, বিভিন্ন আদা চা, মানে যা বলছে তাই করে, এখন পর্যন্ত গলাটা ঠিক হয় নাই। আর তাহলে এই ছেলেটা একটা আল্লাহর দানীয় একটা কণ্ঠে 10টা রকম কণ্ঠ বানায় একটা কণ্ঠ দিয়ে। এটা কি সাধারণ কোনো কথা মনে করতেছেন? কিন্তু সাধারণ কোনো কথা নয়। তো ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বড় বানায় এবং তার মধ্যে যেন ফখর, কোনো হিংসা বিদ্বেষ এগুলো যেন না আসে। এই দোয়া একটু বেশি বেশি করবেন, যাতে করে ছেলেটা ভবিষ্যতে কিছু করতে পারে, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেই দোয়া একটু বেশি বেশি করবেন। আর ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে এবং সবাই বিনোদন নিতে পারে, সেই সাথে একটু আর ওয়াজ শুনে যে সবাই যেন একটু মনটা ভালো লাগে এবং আমলের নিয়ে তো করতে পারে, সেই সুযোগটা সবাইকে একটু করে দিবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন বিচারে বের হবে, এমন বোমা বের হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সিনেটর হযরত ইশাকুর চন্দ্র দামাত বরকতুল আলিয়া, মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাই আমার, আজকে সম্মেলন কেন? আমরা বিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমাকে বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারেনি। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%
বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইস্তাহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না মাঝে মাঝে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনি দেখতে ক্ষমতা নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়, জীবন দেয় না। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশ থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার বাবা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি পরে আক্রমণ করতে পারবে না, পারবে না, ইসলামের আইন পাস করতে পারবে না। এই দৃশ্য দেখার জন্য শক্ত নেই, মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবে, মৌলবাদ গাড়ি দিবে, আজকে টুপি তাই আমাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ শাহাদাত পালন করে নাই, কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত পালন করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কাল গোলামি করতে পারে না। ভাইরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, আজকে মঞ্চে যারা আছেন, যেটা আমরা মুনাফিকি না করি, মুখে এবং কাজের একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই রক্ত জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টুরির পুরো বক্তব্য শুনলে আমার আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই ইসরায়েল ইরানকে আক্রমণ করে ফেলেছিল, মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে বম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারেনি, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, মেসেজ থাকবে। ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোককে সম্পাদন করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা নিতে চাই। তিনি আদর্শ পালন করেন, এই দ্বিতীয় আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি। ইনশাআল্লাহ হবে
কোরআন ও সুন্নাহ পেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে। আসুন ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমার অনেক ভাইয়েরা আহত অবস্থায় আছে, আল্লাহ তাদের সুস্থ করতেন। আমিন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, ভাঙিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হবো।